আজ সকালে বেরিয়ে গেলাম আমরা পারিজাতিক হোমস্টে থেকে। খুবই ভালো লাগলো। এই দেখতে পাচ্ছ রাস্তাতে বেরিয়ে এই সাইডটা সিকিমের, আমরা এই রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলা। দেখা যাক কোথায় যাওয়া যায়, সব কিছুই দেখাবো, রাস্তার কন্ডিশনও দেখাবো। কালকে রাস্তার কন্ডিশনটা দেখাতে পারিনি, আজকে চেষ্টা করব অল্প হলেও রাস্তার কন্ডিশন দেখানোর। সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার একটা নতুন ডেস্টিনেশনে। খুব ভালো লাগলো ইকো হার্ট হোমস্টে, খুবই সুন্দর লাগলো। ওনাদের আতিথেয়তা নিয়ে কোনো কথা হবে না, খুবই আদর যত্ন করে একদম নিজের বাড়ির মানুষদের মতো ভালোবাসা পেয়েছি ওনাদের কাছে। সবাইকে রিকমেন্ড করব একবার হলো এখানে এসো। আর দাদা দিদির যে ভালোবাসা, যে আতিথেয়তা, সেটা মানে না আসলে তোমাদেরকে বোঝানো যাবে না। দুই দিকে গাছপালায় ভর্তি, একেবারে সবুজ, আর মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা, এমন একটা সাইজের রাস্তা যে ওই পাশ থেকে যদি গাড়ি আসে তো অনেক ক্ষেত্রেই আমাদেরকে ওই গাড়িটাকে সাইড করে দিতে অসুবিধা হচ্ছিল। আমরা আজকে শুরু করেছিলাম বেন্দা থেকে র্যানকের পর রংপো থেকে 9-10 কিলোমিটার পরই লিংথাম। তো আমরা ঠিক করেছিলাম এই লিংথমেই প্রথম জুলুক যাওয়ার চেকপোস্ট, তাই ঠিক করেছিলাম এখানেই আমরা আজকে রাতটা কাটাবো। দেখতে দেখতে বেন্দার সেই ছোট্ট রাস্তা পার করে আমরা আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। এই রাস্তাটা সোজা আমাদেরকে নিয়ে যাবে রংপো। খুবই সুন্দর রাস্তার কোয়ালিটি নো ডাউট, কোনো কথা হবে না এবার থেকে। অনেক বড় চওড়া রাস্তা, আর কিছু কিছু জায়গায় ছোটোখাটো প্রবলেম আছে ঠিকই, কিন্তু সেইটা খুব একটা বড় বিষয় না। রাস্তা খুবই ভালো। এই রাস্তাতে যে কোনো কেউ সুন্দরভাবে চালিয়ে জায়গা মতো পৌঁছে যেতে পারবে। দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন কী আছে। রাতে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা এখনও হালকা ভেজা আছে, আর গাছপাতা যেগুলো দেখা যাচ্ছে পাশাপাশি, তাতেও অনেক জায়গাতেই জল জমানো বা জল আছে। বৃষ্টির জন্য জায়গাটাকে আরও বেশি সবুজ লাগছে। মানে খালি চোখে কীরকমই লাগছিল এটা আমি বোঝাতে পারবো না, তোমরা দেখে নাও। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আজকের আমাদের ডেস্টিনেশন লিংথামে। আর এই যে লিংথামে এইখানটাতে, এই হোমস্টেটাতে আমরা আজকে আমাদের পছন্দ হয়েছে। আমরা ভাবছি এটাতে আজকে রাতটা আমরা কাটাবো। আর দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাবে সোজা জুলুকের দিকে। এই যে হোমস্টে, আমরা আজকে থাকছি এই হোমস্টেটাতে, সিল্ক রুট রিসর্ট হোমস্টেটার নাম। একজন বাঙালি ম্যাডামের, বাঙালি একজন দিদির খুবই সুন্দর রেটিংস দেখেছিলাম, তারপরে এটা সিলেক্ট করা হয়েছে। আরেকটা জিনিস দেখে দিই, লিংথাম এখানেই চেকপোস্ট আছে। আমরা কাল হয়তো জলুক যাব, এখান থেকেই প্রথম চেকপোস্ট এটা। এখান থেকে পারমিট দেখিয়ে আমাদেরকে সামনে যেতে হবে। তো তাই আমরা প্ল্যান করলাম, যেহেতু আজকে আর হচ্ছে না পারমিটটা দেওয়া বা আর সময় নেই, এই জন্য আমরা প্ল্যান করেছি কালকে যাচ্ছি জুলুক। আর আজকের আমাদের আস্তানা এই যে সিল্ক রুট রিসোর্ট। প্রথমেই দেখিয়ে দিই, সামনের দিকে একটা ছোট্ট চিলড্রেন পার্ক আছে, যেখানে বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। মানে ছোটো বাচ্চাদের জন্য একদম বেস্ট প্লেস। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে গাছ দিয়ে ঘেরা। এই যে এটা হচ্ছে গেট, এই যে এটা দিয়ে এন্ট্রেন্স। আগে পিছনটা দেখিয়ে দিই তোমাদেরকে, এখানেও আছে চারিদিকে গাছ দিয়ে ঘেরা সুন্দর একটা রাস্তা। কার পার্কিংয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে একবার দেখিয়ে দিই। এই যে আমাদের গাড়ি এখানে আমরা পার্ক করেছি, আর রুম এইটা, ঠিক আছে, এইটা রুম আমাদের। তো আরেকবার দেখিয়ে দিই, এই যে কার পার্কিং দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল বড় একটা কার পার্কিং এখানে আছে। প্রায় 50টাও যদি গাড়ি আসে, ঠিক আছে, তাহলেও এখানে কোনো অসুবিধা হবে না। এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর ভিউ, আরেকবার দূর থেকে দেখিয়ে দিই। এই যে সুন্দর একটা ভিউ, এর মাঝখানেই এই যে আমাদের হোমস্টে, ঠিক আছে, এই যে হোমস্টে। আর হোমস্টের এন্ট্রেন্স হলো এই যে, দুদিকে গাছ, মাঝখান দিয়ে ঢুকতে হয়। এবার একটু হোমস্টের রিসিপশানে চলে যাই, ওখানটাতে একটু দেখিয়ে দিই। এই যে এখান দিয়েই হোমস্টের এন্ট্রিটা হয়। এখানেও দুদিকে গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, আর সেখান দিয়েই আমরা পৌঁছে যাব রিসিপশানে। এই দেখতে পাচ্ছ সিল্ক রুট রিসোর্ট, এখানে নাম্বারও পেয়ে যাবে তোমরা। কেউ যদি আসতে চাও কন্ট্যাক্ট করে নিতে পারো দিদিকে বা এনাদেরকে। এই যে
এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা জায়গা আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, অলরেডি করছেও। আর এই যে এটাতেও গেট, এটা রিসেপশন। এখন আপাতত কেউ নেই। একদম হ্যাঁ, একদম রিসেপশনের পাশেই রয়েছে একটা ডাইনিং রুম। এখনই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বলে চেয়ারগুলো এরকমভাবে উপরে, এই জন্য একটা টেবিল রেডি করা হচ্ছে। এখান দিয়েই খাবারগুলোকে সার্ভ করা হয়। ঠিক আছে, অলরেডি আমাদের খাবার রেডি। দেখা যাক আজকে কী কী আছে ওনাদের মেনুতে। আবার চলে আসলাম বাইরে, খাবারটা ততক্ষণ ওরা রেডি করুক। এই যে দেখে নিন, যদি মন খারাপ থাকে এই সব দৃশ্য দেখলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। এই যে আরেকজনকে দেখিয়ে দিই, এই যে সবচেয়ে বেশি মজা আছে ও, এই যে দেখতে পাচ্ছ, সারাদিন খাওয়া দাওয়া নেই, শুধু ওর খেলা দরকার। হাত দিয়ে দিবে, ওই হাত দিয়ে দিবে। দেখতে দেখতে বেলা গড়িয়ে সময় হয় 3টা। তো আর দেরি না করে লাঞ্চকে রেডি করতে বলি। অলরেডি লাঞ্চ রেডি ছিল, তো আমরা টুক করে বসে যাই খেতে। তো দেখতেই পাচ্ছ আমাদের আজকের লাঞ্চ রেডি। আলু পটলের তরকারি, বেগুন ভাজা, পেঁয়াজ, আর এই যে আছে এগ কারি। সবাই যা শুরু করলো, এখন খাওয়ার পরে বলছি কেমন কি সিঙ্গারাটা বলে দাও, ওইটা আমার সবচেয়ে ভালো লেগেছে। সবশেষে ভিডিওটা অন না করে আর পারলাম না, সবচেয়ে বেস্ট আইটেম এই যে চাটনি। বাদ দেখি সবাই দেখতে পাচ্ছ, সবার থালা একদম পরিষ্কার, তার মানে খাবার কোয়ালিটি বুঝতে পারছো কেমন ছিল। হ্যাঁ, তাও একবার শুনে নেবো সবার কাছ থেকে খাবার কোয়ালিটি কেমন ছিল। ফাটাফাটি কোনো কথা হবে না, বেস্ট। এখনও সুশান্ত হয়নি যদিও, তাও যা ছিল যথেষ্ট ভালো ছিল, এটাই বলবো। মাস্ট রিকমেন্ডেড। তোমরা যদি এই রাস্তায় আসো অবশ্যই একবার ভিজিট করো, তোমাদের ভালো লাগবে।